আসসালামু আলাইকুম। নারায়ণগঞ্জ চাষাদা রেল স্টেশনে দাঁড়িয়ে আছি। সকালে ট্রেনে করে যাব কমলাপুর। আর আমার ট্রেন ছিল ভোর 5টা 52 মিনিটে। 45 মিনিটের ছোট্ট একটা যাত্রা শেষে আমি পৌঁছে গেলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে। আজ আমি 11 সিন্ধু প্রভাতী দিয়ে নৌসিন্দি ভ্রমণ করব। এটি ছিল একটি লোকাল ট্রেনের চেয়েও খারাপ, আর সেই সুবাদে তো সিট ছিলই না। 11 সিন্ধু প্রভাতী ট্রেনটি 7টা 15 মিনিটে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। যেহেতু ট্রেনের সিট আগেও পাই নাই, তাই দাঁড়িয়ে যেতে হলো। এত পরিমাণ ভিড় ছিল যে কোনো ভিডিও ফুটেজই নিতে পারি নাই। যাই হোক, আমি অবশেষে পৌঁছে গেলাম নরসিংদী জেলায়, নরসিংদী রেল স্টেশনে। নরসিংদী রেল স্টেশনে নামার পর বুঝতে পারলাম এখানে মানুষের কতটা ভিড় এবং কতটা ক্রাউড। নরসিংদী রেল স্টেশনে ট্রেন আসলেই যেন সৃষ্টি হয় এক আলাদা উত্তেজনা। ট্রেনের হুইসেলের সাথে সাথেই সবাই দৌড়ায়, কেউ স্কুলের ব্যাগ নিয়ে, কেউ বাজারের ঝুলি হাতে। সবার লক্ষ্য একটাই, ট্রেনে উঠতে হবে। রেল লাইনের ধারে মানুষের এই দৌড়ঝাঁপ যেন শহরের নিত্যদিনের ছবি। ঝুঁকি থাকলেও তাদের চোখে থাকে শুধু পথ চলার স্বপ্ন আর প্রয়োজনের তারা। স্টেশনের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ এই জিনিসটি চোখে পড়ল। এটা দেখে যতটুকু মনে হচ্ছে, রেল লাইনেও এটা চলতে পারে কোনো মেরামতের কাজের জন্য। আর আজকে আমি যাব আরশিনগর সাপ্তাহিক ছোট্ট একটি হাটে, যেটি প্রতি শুক্রবার বসে থাকে। বড় একটি বট গাছের নিচে এই হাটটি বসে থাকে। বিভিন্ন প্রকারের পশু পাখি নিয়ে এখানে লোকজন হাজির হয় অনেক দূর দূরান্ত থেকে। এরকম একটা নদীর পাশে, নদীর পানিটা অবশ্য অনেক ঘোলা কালো। তারপর এরকম একটা পাশে নিরিবিলি একটা গাছতলার গাছের নিচে দেখেন, এই গাছের নিচে আরশিনগর হাট বলে এটাকে। সাপ্তাহিক হাট বসে এখানে। কবুতর পাওয়া যায় এবং এখানে কবুতর বেচা কিনা করা হয় এবং কবুতরের খাবারগুলো এখানে বিক্রি করা হয়। হাটটা খুবই জমজমাট দেখা যাচ্ছে, অনেক ছোট হলেও হাটটা কিন্তু খুবই সুন্দর, একটা মনোরম পরিবেশ সৃষ্টি করছে এই হাটে। আর শ্রীনগর এই ছোট্ট হাটে পাওয়া যায় কোয়েল পাখি সহ বিভিন্ন জাতের কবুতর। সেই সাথে আরো বিক্রি করা হয় পাখির খাবার ও কবুতরের খাবার। এই সবকের লেগে খারে লইছে, আমরা দলে সবথেকে বড় পাগল হয়, বুঝছেন না কোনটা কইছি? পাশে আছে আরশিনগর চিড়িয়াখানা, যেখানে নাই কোনো দেখার মতো পশু পাখি, না আছে কোনো জীবজন্তু। নাম দিয়ে রাখছে চিড়িয়াখানা। আবার টিকিটের মূল্য নাকি 20 টাকা করে। আর এইভাবে ঘুরতে ঘুরতে একটি দিন শেষ করলাম। আর এইভাবে নরসিংদী জেলায় খুব অল্প পরিমাণেই ঘুরতে পারছি। হয়তোবা অন্য কোনো স্থানে আবার অন্য কোনো জায়গায় ভিডিও নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।